যত দ্রুত সম্ভব জাতীয় সনদ তৈরি করতে চেষ্টা করছে ঐকমত্য কমিশন, এমনটা জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, প্রথম পর্বের আলোচনা আগামী 2-1 দিনের মধ্যেই শেষ হবে। এরপর দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। তিনি আশা প্রকাশ করেন, যেসব বিষয়ে ভিন্নতা আছে সে বিষয়েও একমতে পৌঁছাতে পারবে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামের সাথে বৈঠকে এসব কথা বলেন আলী রিয়াজ। বৈঠকে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আগামী নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট সময়সীমা না থাকায় রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা কাজ করছে। তিনি বলেন, নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, এটা জামায়াত ইসলামের প্রধান লক্ষ্য। বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে এর অন্যতম কারণ গত 3টি প্রহসনের নির্বাচন। এখান থেকে বেরিয়ে আসতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর তাহের। আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এখানে খুব বেশি সময় না নিয়ে আমাদের একটি ঐকমত্যে পৌঁছানো উচিত এবং যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। দর্শক, সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াত ইসলামের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, বৈঠক কি এখনো চলছে এবং এ সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের? গত ২৬ এপ্রিল প্রথম পর্যায়ের বৈঠকের পর দ্বিতীয়বারের মতন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আজ সকাল 11টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে দলটি বৈঠকে বসে এবং বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ যে স্বাগত বক্তব্য রাখেন, সেখানে তিনি বলেন যে ত্যাগ এবং রক্তের বিনিময়ে তারা এই টেবিলে এসেছেন বা যে পর্যায়ে দেশ আজ রয়েছে তাদের সেই ত্যাগ ভুলে যাওয়া যাবে না এবং এটা শুধু জাতীয় ঐকমত্য কমিশন কিংবা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নয়, এটা দলমত নির্বিশেষে সবারই মনে রাখা উচিত এবং তারই ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক সেটি আগামী 2-1 দিনের মধ্যেই শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। অপরদিকে জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি যেমনটি বলেছেন, তাদের প্রধান লক্ষ্য মূলত নির্বাচন কেন্দ্রিক। বিগত যে 3টি প্রহসনের নির্বাচন হয়েছে সেটি থেকে বেরিয়ে আসতে হলে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেবেই এবং তার জন্য কিন্তু যে ঐকমত্যে পৌঁছানোর যে বিষয়টি সেটিকে তারা প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন এবং একই সাথে তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করছে সেটিতে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বাধা হিসেবে তারা দেখছেন এবং নায়েবে আমির যেমনটি বলছেন, কিছুদিন আগে পাবনায় তাদের দলীয় কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে যে হামলা এবং চাঁদাবাজি করা হচ্ছে এটিকেও তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। এজন্য তারা বর্তমান সরকারকে দৃঢ়তার সঙ্গে এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলছেন এবং সরকারের যে কোনো ধরনের কল্যাণমূলক কাজে তারা সরকারের সঙ্গে থাকবেন বলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে আগামী সংসদ নির্বাচনে যাতে অবাধ সুষ্ঠু হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য কিন্তু তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। দর্শক, জানছিলাম ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের বৈঠকের খবর।